অদম্য জেদ ও অধ্যাবসায় ভর করে স্নাতকোত্তর পাশ করলেন খড়দহ আদর্শ পল্লীর ষাটোর্ধ্ব ছাত্রী বন্দনা সরকার। কথাই বলে লেখাপড়ায় কোনো বয়স হয় না, সেই কথাই এবার প্রমাণ করলেন এক সময়কার স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের স্ত্রী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন বন্দনা দেবী। মাধ্যমিক পাশ করতে পারেননি বিয়ে হয়ে যাওয়ায়, তারপর পড়াশোনা করতে না পারায় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশোনার ইচ্ছে তৈরি হওয়া ও পড়াশোনা শুরু। ধীরে ধীরে মুক্ত শিক্ষা ব্যবস্থা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক উত্তীর্ণ হয়ে MA ফার্স্ট ক্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই পথে তার পাশে থেকে তাকে সব সময় উৎসাহ জুগিয়েছেন তার পরিবারের লোকেরাই। সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরের এই ফলাফল প্রকাশের পরই স্বপ্ন পূরণ হওয়ার উচ্ছ্বসিত বন্দনা সরকার ও তার পরিবারের লোকজন। বন্দনা সরকার ও প্রবীর সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এরপর থেকেই কার্যত শুভেচ্ছায় ভাসছেন তিনি স্থানীয় স্তরে। সকলে অভিনন্দন জানানোর পাশাপাশি বুধবারই অভিনন্দন জানিয়েছে খড়দহের স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার সদস্যরা। সংস্থার সদস্য গৌরব সাহা সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে আপনার নাম কি বলবেন? আমার নাম বন্দনা সরকার। আর স্যারের নাম? স্যার নাম প্রবীর সরকার। আচ্ছা, আপনার কত সালে বিয়ে হয়েছিল? 1978। আচ্ছা, আপনি তারপর থেকে কি আপনার এই পড়াশোনার ইচ্ছা ছিল? পড়াশোনার ইচ্ছা আমার সর্বসময় ছিল, কিন্তু সেই সময় একটা নিজে গান বাজনা করি, নিজে একটা শেখা, তো ওই সব ব্যাপারটাই তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটা একটু বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার বৃথা হয়ে গেল এই সংসার করে আর মেয়েকে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো। আমার কি জীবনটা একদম তখন মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত। সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কি পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদি চেপে গেছে যে আমি পড়বই। হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম, আমার শুক্লাদি, যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন, তো ওনাকে বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে সবসময় আছি, সবভাবে আছি। শুক্লা রয়। তার মানে তারপরে আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস দুটো সবটাই করলাম, করে এখন কি করে কমপ্লিট করলাম? হ্যাঁ, করলাম, করে এবার দিদিকে বললাম, দিদি 12টাও ভাবছিলাম পারবো কি পারবো না, মানে খুব কঠিন, সবাই বলছিল ভীষণ কঠিন। তো যাই হোক পেরেছি। তাহলে বলি, দিদি এবার আমি গ্রাজুয়েশন করবো, যখন পেরেই গেছি তাহলে আমি গ্রাজুয়েশন করবো। দিদি বললো, পারবি তো? দিদিরও তখন রিটায়ার্ড ম্যান। দিদি তা ঠিক আছে, আমি নতুন করে থেকে আবার শুরু করি। তো দিদি আমাকে আবার একদম নতুন করে নিজের মতন করে পুরো ব্যাপারটা, সারাটা কি বলবো, অক্লান্ত পরিশ্রম, তার সময়, মূল্যবান সময় সব নষ্ট করে নিঃস্বার্থভাবে দিদি আমাকে, অনেক পরিশ্রম ছিল, মানে শুধু একটা কোনো পয়সা নেয়নি, উল্টে আমাকে নিজের আমি বলতো আমার মায়ের জায়গাটাই নিয়েছিলেন। মানে আমার কখন খিদে পাচ্ছে, আমার কখন কি হচ্ছে, আর ডাক্তারই তো খুকু সব। হ্যাঁ, এখন আমি MA কমপ্লিট করলাম। হ্যাঁ, তো MA কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সে নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা। জামাইরা কি বলছে? সবাই ভীষণ, জামাই যেমনি পরিবারের সবাই ভীষণ ভালো বলছে। আমার দাদা তো মানে সব জায়গায় বলছে তোর কোথা থেকে দেখ শুধু ফোন আসছে, সব, আমি কাউকে চিনি না, আমার জামাইরও তাই, আমার মেয়েরও তাই, সব বন্ধু, শুক্লাদি নিজে, তার সব ছাত্রছাত্রীরা যারা সবাই ফোন করছে।
মনে হয় যে এটা দিয়ে আরো অনুপ্রেরণা পাবে অনেক মানুষ? হ্যাঁ একদম নিশ্চয়ই পাবে, পাবে না, পাচ্ছে, কেননা আপনাদের এই নিউজ চ্যানেল দেখে তো আমি ভীষণভাবে আপ্লুত যে এত সুন্দর একটা নিউজ চ্যানেল আমার স্ত্রীর সামনে আর আমার নিজের না ঠিক আছে, জানি আবেগে মন ভরে যাচ্ছে, খুব খারাপ লাগছে। ভীষণ আপনার পাশে কতটা থেকেছে। খুশি লাগছে বলুন মানে যে আজকে ভীষণ। আপনার ওয়াইফ এই জায়গায় গেছে। আমার মিসেস এই জায়গাটাতে এসছে, আমি মানে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে এত কষ্ট করেছে আমার স্ত্রী। এই কষ্ট করার পিছনে যা এনকারেজ করার আমাদের পাড়ার দিদিমণি শুক্লা রায় দিদিমণি, উনার সহযোগিতা এবং আমাদের সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর আমার মিসেস তো মানে সবসময়ই চেষ্টা করেছে যে করেই হোক আমাকে পাস করতেই হবে। সবাই একটু খারাপ নজরে দেখতো, এই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো ওর আর কিছু হবে না। হ্যাঁ, এটা সবার ধারণা এটা ওর মাইন্ডে একটা সবসময় না, এটা সবার ধারণা হয়েছিল, মোটামুটি সবাই আমাকে সেভাবেই মানে ইয়ে করতো, মানে যতটুকু হওয়ার আজকে সবটাই পাস করে হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হতে পারবো, হচ্ছি, এটা যেন অনেকেই আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। বিশাল বড় পায় না। আমার নাম প্রবীর সরকার। আর দিদি তো মানে আমাকে কি যে করেছে আপনাদের ভাষা বলে, দিদি মানে আপনারা যে একটু বাইট নিতেন দিদি যে আপনি একটা কথা বলছি, আপনাদের পরীক্ষা যখন দিতে যাচ্ছেন ছোট ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে, তখন আপনার কি ফিলিং? ভীষণ ভালো লাগছে আমার। কোনো সবথেকে আমি জীবনে ভুলে, আমার বড়দাদা সবসময় বলতো কি যেন লজ্জা ঘেন্না ভয় যার না থাকবে তার সব সে এগোতে পারবে। তো সেটা আমি ভাবতাম আমার কিসের লজ্জা, ও তো আমার ছেলে মেয়ের মতো, ও পরীক্ষা দিচ্ছে আমিও পরীক্ষা দিচ্ছি, আমার তো পরীক্ষা দেওয়াটা হচ্ছে। হ্যাঁ, তো মানে এটাই স্যারদের সঙ্গে কথা বলতে পারছি। তো স্যাররা যখন আমার ক্লাস নিচ্ছিল কলেজে ক্লাস করেছি রীতিমতো, ক্লাস যখন করতাম তখন যখন স্যাররা ম্যাডামরা আমার নিজেরা সব ডিকটেট করছে পড়াশুনো, সেগুলো ফটোফট লিখছি, মানে এত ভালো লাগছে। বলছি আমি কোথায় নিজেকে বলছি আমার কোথায় পৌঁছে গেছি। এটা বয়স কত? আমার 65। হ্যাঁ। নাম প্রথমে বলুন।